মর্নিং এভরিওয়ান, আশা করছি তোমরা ভালো আছো, সুস্থ আছো। সকল বড়দেরকে জানাই প্রণাম, আর ছোটদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। আজকে মানডে, আর রিতেশ যাবে অফিসে। আমাদের মাসি এসে কাজ করে দিয়ে গেছেন, এবার আমি একটু ব্রেকফাস্ট বানাচ্ছি। আজকে আর লাঞ্চ এখন তৈরি করবো না, বিকজ সত্যি কথা বলতে কালকে মামের ওখান থেকে ফিরতে ফিরতে রাতে আমাদের অনেকটাই লেট হয়ে গেছিলো, অ্যান্ড শুতে শুতে 2টো বেজে গেছিলো। তো আজকে একটু দেরিতেই উঠেছি, অ্যান্ড আজকে যেহেতু মানডে, তো এনার্জি লেভেলটা একটু কম আছে, বিকজ সানডেটা চলে গেছে খুবই কষ্ট মনে। তো আজকে ওকে বলেছি লাঞ্চটা অফিসেই করে নিতে, আর আমিও জানি না বাড়িতে হয়তো কিছু একটা বানিয়ে খেয়ে নেবো। বাট আপাতত আমি বানাচ্ছি ব্রেকফাস্টে ওর জন্য পাস্তা। তো পাস্তাটা বানিয়ে তারপরে আস্তে আস্তে ও রেডি হবে, আর তারপরে আমি একটু মনে হয় নিচে যাব, কিছু যদি টুকটাক জিনিস নেওয়ার থাকে। তো এখন রিতেশ অফিসের জন্য বেরোচ্ছে। হ্যালো। আর বাইরে প্রচণ্ড রোদ, আর পারা যাচ্ছে না। আমি আজকে ওকে বললাম যে তুই ক্যাবে করে চলে যা অফিস, যা গরম পড়েছে। বা ঠিক আছে, আসার সময় আবার ওই জ্যামের মধ্যে দিয়ে আসাটা, তো বাইক থাকলে ওর ইজিলি বেরিয়ে আসতে পারে। তো যাই হোক, আর এখানে আমাদের দেখো পটলকে দেখাচ্ছি তোমাদের। এই যে ও নিজের মনের মতন ঘুরে বেড়াচ্ছে চারিদিকে, আর শ্যাডো খুঁজে বেড়াচ্ছে কোথায় গিয়ে বসবে। কিরে, সকাল সকাল কি করছিস গরমের মধ্যে? টাকাও দেখি এদিকে। আই আই ছেলে, এই ছেলেটা হাই তুলছে। রিতেশ অফিসে বেরিয়ে গেছে, আমি একটু ঘরগুলো গুছিয়ে নিয়েছিলাম। ঘর গোছানো হয়ে গেছিলো, আর ওইদিকে ওয়াশিং মেশিনে জামা কাপড়গুলো কেচেও রেডি হয়ে গেছে। তো আমি এখন জামা কাপড়গুলো মেলে দেবো, আর তারপরে যাবো হচ্ছে স্নান করতে। এই জাস্ট খেতে বসেছি। তো আজকে খুবই হালকা একদম, মানে গোবিন্দভোগ চাল সেদ্ধ করে নিয়েছিলাম, তার সাথে পটল ভিন্ডি সব সেদ্ধ। আলুটা দিইনি বিকজ আজকে খেতে ইচ্ছা করছিল না, আর ভেবেছিলাম ডিমটা সেদ্ধ দেবো, সবের মধ্যে ডিম সেদ্ধ দিতেই ভুলে গেছি। তো আর লাস্ট মোমেন্টে কিছু করছি না, এই আলুর চিপস নিয়ে বসেছি, আর এই হচ্ছে খাবার, আর তার সাথে একটু আচার নিয়ে নিয়েছি। এখন সত্যি বলতে রিতেশ মোস্টলি না থাকলে খেতে ইচ্ছা করে না। আর আমার মনে আছে যখন মামিকে আগে বকতাম যে তুমি খাও না কেন, তো মামি বলতো তোরা থাকিস না, তাই আমার খেতে ইচ্ছা করে না। তো এটা ইভেন আমার মা বাবাও বলে। তো আমি যখন যাই, বা আমি আর রিতেশ যখন মা বাবার ওখানে যাই, খাওয়া দাওয়ার প্যাটার্ন একদম চেঞ্জ হয়ে যায়। বাট ওরা যখন একা থাকে খুবই মানে মিনিমাম যতটুকুনি না খেতে পারলে নয়, ততটুকুনি ওদের খাওয়া চলে। তো সবসময় আমি সবাইকে বকেছি, বাট নাও এখন যখন নিজে সংসার করছি, আই আন্ডারস্ট্যান্ড যে একটা সংসারে থাকলে কিভাবে মানে এতটাই তুমি অন্যদের সাথে মানে ইমোশনালি অ্যাটাচ হয়ে যাও, বা যে কোনো রিজনেই হোক না কেন, মানে সবার সাথে বসে খাওয়ার একটা মজাই আলাদা, আর একা খাওয়ার কোনো মানে সেটা মজা নেই। তো সত্যিই আমাকে রিতেশ এখন বকে যে হ্যাঁ তুমি খাও না, আমি থাকি না, তুমি এরকমভাবে উল্টাপাল্টা খাচ্ছ। বাট তখন আমি ওকে বলি মামের মতন যে না তুমি থাকো না, তাই আর ইচ্ছা করে না। বাট আজকে যেহেতু রান্নাবান্নাগুলো করিনি, তাই আজকে এটা খাচ্ছি। বাট অবভিয়াসলি রেগুলারলি যখন অফিসের জন্য টিফিন করি, তো সেগুলো আমার জন্য দুপুরবেলা থাকে, তো অন্য দিন খেয়ে নিই। বাট যখন ধরো টিফিনটা স্কিপ করে ফেলছি, ওরটা মানে ধরো বানাতে পারছি না সকালে উঠে, তখন আর দুপুরবেলায় নিজের জন্যও কিছু বানাতে ইচ্ছা করেন, তো আমি খুবই লাইট খাবারই খাই। তো আর এইদিকে রিতেশ ফোন করেছিল, ওর ওইদিকে লাঞ্চ হয়ে গেছে। তো এখন ওর প্রবলি কোনো মিটিং আছে, মিটিং শেষ করে ওর হয়তো আস্তে আস্তে 6:30 পৌনে 7টা বাজবে। তা আমি ওকে বলেছি তুমি এলে বলো, তাহলে আমিও ব্রেক নিয়ে একটু বেরোবো। রিতেশ এসে গেছে, আর আমি এখন যাচ্ছি রাধাশ্রী, ওখানে বাজারটা করে তারপরে একসাথে ফিরবো। এই রিতেশ এসে গেছে অফিস থেকে। হাউ ওয়াজ ইট? আমরা এখন এই যে দাদার কাছ থেকে আমরা চা খাই, তো এটা হচ্ছে সেই দাদা, হাতের চা খুবই ভালো। আর ওইদিকে পদ্মা এখন বসেছে মাছ নিয়ে।
বাজারে আগুন লেগেছে, আগুন। মাটন কিমা কবে বানাবে? কাশিদার মাংস, মানে কাশিদার দোকানের মাংস। আমি বলছি কাশিদার মাংস। হ্যাঁ একদম, কাশিদা 2 নম্বরে সবচেয়ে বড় মুরগি বিক্রেতা। কাশিদা একটু তাকাও, এত লজ্জা পেলে হবে? বাজার থেকে ফিরেই রিতেশ বসে গেল ফ্রেশ হয়ে পুজো করতে, আর আমি মিনওয়াইল বানিয়ে নিলাম চটপট করে চিকেন স্টু। আজকে রাতে আমরা চিকেন স্টুই খেয়েছি, বিকজ আজকে আর অন্য কিছু ইচ্ছা করছিল না, তাই দেখো চটপট করে বানিয়ে নিয়েছিলাম গরম গরম চিকেন স্টু। ডিনার হয়ে গেছে আর আমি লগ অফও করে দিয়েছি। রিতেশ অলরেডি ঘুমিয়ে পড়েছে, বিকজ বাজে এখন রাত্রি 11:30। আমিও আজকে ভিডিওটা এখানেই এন্ড করব। যদি ভালো লাগে আমাদের ভিডিওগুলো তাহলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো অ্যান্ড কমেন্ট করে জানিও কেমন লাগছে। অ্যান্ড অলসো যারা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেছো, লাইক করেছো, কমেন্ট করেছো আমাদের ভিডিওসে, থ্যাংক ইউ সো মাচ। তোমাদের অনেক 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 ধন্যবাদ কি তোমাদের বিজি টাইম থেকে আমাদের জন্য তোমরা এতটা টাইম বার করে যে আমাদের ভিডিওসগুলো তোমরা দেখছো অ্যান্ড তারপরে আমাদেরকে সাপোর্ট যেভাবে তোমরা করছো, তার জন্য আমরা রিয়েলি গ্রেটফুল টু ইউ অল। এইভাবেই আমাদের পাশে থেকেও। দেখা হবে কালকে। গুড নাইট।